এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ডাক দিতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ ঘোষণা দেয়, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এটা কান্নার মঞ্চ, নাটকের মঞ্চ না। এখনো দিলকে সোজা করো রে বাবা। কয়দিন কয়দিন কত বড় বড় বাহাদুর বিদায় হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের মরণের লাশের খবর নাই, একটা দিনও নাই। প্রতিদিন যুবকের মরণের খবর। পানির তলে ডুবে গেছে, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মায়ের কাছে বইলে গেছে বাইক নিয়ে যাইতেছি, শহর থেকে আসবো 1 ঘন্টা। 1 ঘন্টা পার হয়ে গেছে, বাবা আসে না, মায়ের অন্তরে দাগ কেটেছে। টেলিফোন করে ধরে না। 1.5-2 ঘন্টা পর কে যেন ব্যাক করে কয়, তোমার ছেলেরে নিয়ে নেয় পড়ে আছে। কি বাহাদুরি করি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দেই যাতে করে আমাকে পেয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ সব সময় যারা মুহসিন তাদের সাথেই থাকি। ছোট একটা হাদিস পড়েছি, নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজের বিনয়ী করে, ছোট বানায়, আল্লাহ তাদের মর্যাদা বড় বানায় দেয়। কষ্ট হইতেছে তো। আমিও বেশি টাইম আপনাদের অন্তত আজকের জন্য নিব না, কারণ শুরুর থেকেই মনটা খারাপ করে দিয়েছে অনেকে। এই জন্য আমি খুবই সংক্ষেপে তরজমাটা শেষ করলাম। এবার আর 10 মিনিট শুধু ব্যাখ্যা করে দোয়ার দিকে আগায় যাব। কারণ এত বছর এখানে আসি, এই বছর দেখলাম কিছু চালাক মানুষ স্টেজের প্যান্ডেলে বসা। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এমনিই তো আইতাম না। কাসিমি শাহ হুজুর দামাত বারাকাতুহুমের কারণে কিছু কিছু প্রোগ্রাম আগের তুলনায় বাড়ায় দিছি। কারণ এই সমস্ত অঞ্চলে আসলে মানুষের মনও বুঝি না, বয়ানও বুঝি না। সারাক্ষণ চিল্লানের পরেও কয় মন মতো অজয় নাই। তাই এর জন্য নতুন কোরআন লাগবে না কি লাগবে আল্লাহই ভালো জানে। আর এক সময় তো আইছি অনেক অনেক 2 দিন 3 দিন থাইকে ওয়াজ করছি। সেই ছাত্র জীবন থেকে প্রোগ্রাম করতাম। আমার তো মনে হয় না মুক্তাগাছার কোনো এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া। মোমেন শাহী আশেপাশে যত অঞ্চল, মোটামুটি জামালপুর, শেরপুর, বাদ আর নাই। যতটুকু সম্ভব মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেছি, বেয়াদবি করি নেই। আল্লাহ
মানুষের জীবনের সফলতার মূল চাবি আদব। যার মধ্যে আদব নাই, ও যত বড় শিক্ষিত হোক ওর কোনো মূল্য নাই, কারো কাছেই দাম নাই। জীবনের আদব বলা চরিত্র বড় মহামূল্যবান সম্পদ। আল্লাহ বলেন, তোমরা চেষ্টা যদি করো আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক। কার জন্য আল্লাহ অনেক রাস্তা খুলবেন? যে চেষ্টা করবে। কাকে পাওয়ার? জবান খুলেন, কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার। আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করে, আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবেন কে? আল্লাহ। চেষ্টা করো বান্দা, দরজা খুলে দিবেন আমার আল্লাহ। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান ভিআইপি, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। কত ভিআইপি আপনি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান। মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন বিষয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা অন্তর দিয়া চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, তবে চেষ্টা এক দিক থেকে হলে হয় না। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। এই জমিনের মধ্যে আল্লাহ ভালোবাসার চাদরের মধ্যে সবাইকে ঢুকায়া দিছেন ভালোবাসা। ছোট ছোট ভালোবাসা দিয়া মালিকের ভালোবাসার পরীক্ষায় পাশ করার চেষ্টা করো। মাকে ভালোবাসো কেন? বাবাকে ভালোবাসো কেন? ওই মা তোমার আপন, কিন্তু ওই মায়ের থেকেও আমার আল্লাহ আরো আপন। আমার মা আমাকে খানা দেয়, আমার বাবা বস্ত্র দেয়, কিন্তু আমার বাবা আমার কণ্ঠ দেন নাই। আমার বাবা আমার জন্য সূর্য বানায়া দেন নাই। আমার প্রয়োজনে বাতাস আমার আব্বা দেন নাই। আমার কথা বলার মেশিনটা চালু রাখার ক্ষমতা আমার আব্বা দেয় নাই। আমার চোখের পাওয়ার আমার আব্বা দেয় নাই। সব পেছনে দেওয়ার মালিক একজন, তিনি কে? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুই ভাই যদি মিল না হয়, ওখানে ভাইয়ের মধ্যে ভালোবাসা ফুটে না। দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ফুলের বাগানে ফুল ফুটে না। ঠিক নেই? ওমরে ফারুক বসে আছেন মসনদের ভেতরে, খেলাফতের আদালতে। হঠাৎ তাকায় দেখেন
এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনিন, এই বাচ্চাটাকে যারে এত আদর করেন, বলে আমার সন্তান, এত আদর কেন করেন? এটা তো স্বাভাবিক আদরের থেকেও বেশি হয়ে গেল। অনেকে একটা সন্তান পাইয়া কতবার আব্বু আব্বু কইয়া ডাকলা, আর আমার মাওলায় যে তোমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিলেন, ওই মাওলারে কয়বার আল্লাহ কইয়া ডাকছো? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর গোলাম ওমরে ফারুক ডেকে বলেন, বাবা সন্তানটাকে এত অস্বাভাবিক আদর কেন করেন? আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায়, আব্বু কয়া ডাকে, আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা কি কও? জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে পাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার, আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে। যুদ্ধের ময়দানে কেমনে যায়, এটাও আমার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক, আপনি ঘরে থাকবেন আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দান, এটা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। হেফাজতের মালিক কে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম ও হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই জমিনে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ইতিহাস শ্রেষ্ঠ নারী। আরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, বেঈমান ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার মতোই আপনারা নারী। আরে আম্মা জান, আপনার আদর্শ যদি সুন্দর হয়, আপনি আম্মার একটা আদর্শ দ্বারাই এই দাম্পত্য জীবন সুখময় করাটা অনেক সম্ভব। এরে আম্মা জান, একটা স্বামী কামাই করে কত টাকা বেতন? যদি জানে 20,000 টাকা বেতন, 500 টাকা যদি বেশি আসে, জিজ্ঞাসা করে 500 টাকা বেশি কেন? এই মাসে একটা জবাব দিল, সামনে মাসেও যদি বেশি আনে জবাব। এইভাবে যদি জিজ্ঞাসা করে আর বুঝাইতে থাকে, জমিনের কোন স্বামী কোনো দিন না খায়া থাকলেও হারাম খাবে না। এরে আম্মা জানেরা, একটা সন্তানকে যদি আপনি আদর্শওয়ালা বানাইয়া বারবার বুঝাইতে থাকেন, নামাজের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত, কোরআনের তালিম দেন, বুঝাইতে থাকেন, এই সন্তান আপনার আশীর্বাদ আর দোয়া নিয়ে কামিয়াবির দরজায় চলে যাবে। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। আমরা গুনাহ করি নাই,
ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর মোহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়, শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর আমার কাছাকাছি যত আগাই ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো। পার্শ্বে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিছি। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা। বাগানের ভেতরে বাড়ির পেছনে যতই সামনে আগাই কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল বাগান আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত আলো। কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলোর বাতি এরকম উপরের দিকে ঝলমল করতেছে, আর ওই আলোতে পুরা বাড়ি আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে। কবরের মধ্যখান থেকে আলো কেন? আমি কান্না করে বেহুশ হয়ে যাইতেছিলাম। সিদ্ধান্ত নিলাম কবরটা খনন করে দেখব এই আলোটা কেন আসে। চাচতো ভাইকে বললাম, তাড়াতাড়ি যাও, কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো। ভাই হাতিয়ার আনতে রওনা। আমি একা দাঁড়ানো মাওলার দরবারে কত কল্পনার কান্না কাঁদছি। ও মাওলা, তোমারে ভুলি নাই, তুমি এই পরীক্ষায় আমারে ফেলাইছো, সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমার আর খনন করা লাগে নাই। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। নবীর সাহাবী আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে। আমি যখন দেখলাম কবর ফাঁকা, একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে।
আর একটা গাইবি আওয়াজ, তুমি কবরে নাইমা বাচ্চাটা কোলে নাও, এটা তোমার সেই মোহব্বতের বাচ্চা। তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার বেলায় দোয়া করেছো, আল্লাহ আমার বিবির গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া করতা, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও। আজ আইসা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। বাচ্চা হাঁটতে পারে না, মা বাবা বাচ্চাটারে দাঁড় করায় কিছুক্ষণ ধইরা ছাইরা দেয়, এইবার পিছনে যায় কয় হাত এভাবে করে কয় আসো আসো, 2 কদম দিয়ে হাঁটো হাঁটো আসো। বাচ্চা 1 কদম দেয়, কাই তুইয়া পুইরা যায়, ধাম কইরা মায়ে গিয়া আবার হাত ধইরা ফালায়। আল্লাহ কয় বান্দা আমি জানি তুমি চূড়ান্ত সফলতায় যেতে পারবা না, তুমি দুর্বল, কিন্তু আমি দেখব তোমার চেষ্টা আছে কিনা, কান্নাকাটি আসেনি, ভিতরে কলবের মধ্যে জ্বালা যন্ত্রণা আসেনি, তোমার ভেতরে তামান্না, তুমি একটু কান্না আসে না, চেষ্টা করো কিনা কান্নার। তুমি জিব্বা নাড়ায় বলনি মালিক তোমার পরিচয় দাও, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, মাছ, ফলাফল, ফসল, কিন্তু তোমারে এখনো পর্যন্ত চিনলাম না। তোমার খাওয়া খাইয়া শক্তির বাড়াই করি, কোনদিন একদিন তোমার কদমে সেজদায় লুটাইয়া পড়লাম না, কোনদিন মন খুইলা মোনাজাত করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে চেষ্টা করো। কয়দিন চেষ্টা করেছো রে বাবা? দুনিয়া পাওয়ার জন্য তো চেষ্টা কম করো নাই, টাকা লাগবে, এখন তোমাকে কক্সবাজার থেকে টেলিফোন করলে তুমি দৌড়ায় গেছো, ঢাকা যাওয়া লাগবে তুমি দৌড়ায় গেছো, অসুস্থ রুগীরে রাইখাও চলে গেছো, টাকা লাগবে। আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করেছো, দিন নাই রাত নাই, দুনিয়ার জন্য চেষ্টা কম করো নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য কয়দিন আলেমের কাছে দৌড়াইছো, মা বাবার কাছে গিয়া দোয়া চাইছো, মা দোয়া করিও, সবাই মোনাজাতে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো, নিজের বিনয়ী বানাইয়া ছোট বানায়া জবান দিয়ে আমার গোপনে মাওলাকে ডাকো আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ তোমার রাস্তায় আমি আসতে পারি না, পারলে টুপি মাথায় দিব কিন্তু পারি না, আমি টুপি খুলি না, আর কত বান্দা টুপি মাথায় দিতেই চায় না। আল্লাহরে যদি নিজের দুর্বলতার কথা বলো, আল্লাহ টুপিটা মাথায় দিতে পারলাম না, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, শয়তানের ধোকায় পড়ে গেছি, আজ থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতায় যাব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা হয়,
ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ওই কবরের মাটির চাপ সহ্য করা যাবে না। দুনিয়াতে তুমি ঘুমাইতে যখন যাও মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা ফ্যানের বাতাস চালায়া ঘুমাও। আর গুনাহগার হইয়া কবরে গেলে কই বাবা মশারির যুবক? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় চলে আসবে, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর অর্ডার হবে কবরের মাটি গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বান্দা। আল্লাহর কাছে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ বয়ান শুনিয়াও দিল নরম হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, ইয়াদের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় আসবে, কবরের আযাবের কথা আসবে, তওবা করবে, কান্না করবে, আল্লাহ গুনাহ তো করেছি আর করব না, নামাজ ছাড়া তো জীবন কম কাটাই না, আর নামাজ ছাড়বো না, আয় আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ তওবাকারীর তওবা এমন ভাবে কবুল করে নিবেন, বান্দা মনে হয় যেন জীবনে একটা গুনাহ করে নাই। আল্লাহর কাছে তওবার যদি নিয়ত হয়, খাঁটি অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা